নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। তো এটা হচ্ছে রিসেন্ট আমি যে প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা চলছে সেটা ঝটিতি সফরে মানে খুব তাড়াতাড়ি ভ্রমণ করে আসলাম আর কি। তো সেই নিয়ে এই ভিডিওটা শুধু আমার অভিজ্ঞতা, কেমন করে গেলাম, পরে আরও 2-3টে ভিডিও বানাবো, কী করে গেলে কোন সময় কি, এগুলো পরে বানাবো। যেটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা। যদি কারো ভালো লাগে শুনবেন, বা না শুনতে পারেন, স্কিপ করে দিতে পারেন আর কি। তো প্রথম থেকেই যখন 13ই জানুয়ারি যখন মানে এই শুনছিলাম আর কি আস্তে আস্তে যে মকর সংক্রান্তি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই যে প্রায় 1.5 মাস ধরে চলবে আর কি মহাকুম্ভ মেলা, এবং এটা 144 বছর পরে এই যোগটা আসবে, তখন থেকে মনের মধ্যে ইচ্ছা করতো যাবো। দীর্ঘ সময় ছিল কোনো একটা ফাঁকে যাবো আর কি। তো সময় সুযোগ করে উঠছিলাম, আমরা প্ল্যানিং করছি, প্ল্যান ভেস্তে যাচ্ছে, আবার প্ল্যানিং করছি, প্ল্যান ভেস্তে যাচ্ছে, এরকম করে করে 1 তারিখে কনফার্ম হলো 1 ফেব্রুয়ারি আর কি। তারপরে 31 তারিখে হঠাৎ করে একজন মারা গেলেন রিলেটিভ আর কি। তারপরে সেই প্রোগ্রামটা ক্যান্সেল হলো, তারপরে আর হলো না আর কি, কারণ 26 তারিখে শেষ, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল আর কি। তো মনে মনে ভাবলো যে এবার আর হলো না। তারপরে হট করে মাধ্যমিকে 3 দিন ছুটি পড়ে গেল আর কি, পরীক্ষার মাঝখানে, ইংলিশ পরীক্ষা পরপরই আর কি। তো তখন ভালো তাহলে যাওয়া যেতে পারে আর কি 3 দিনের ছুটিতে টুক করে আর কি। তো আমরা ভাবলাম যে 4 থেকে 5 দিনের মধ্যে ঘুরে আসবো, এসে সোমবারে আবার স্কুলটা ধরবো আর কি, রবিবার রাতে ফিরবো। তো এরকম করে হঠাৎ করে প্ল্যানিংটা ঘটে গেলো। 4 জন আমরা, আমি, মাসির ছেলে এবং তার কাকা শ্বশুর এবং ড্রাইভার যথেষ্ট ভালো ড্রাইভার, রমেশ নাম আর কি। তো আমরা ঘটনাগুলো দেখুন কেমন করে ঘটনাগুলো, বিশ্বাস অবিশ্বাস দেখুন, মহাকুম্ভ মেলায় আপনি মানুন না মানুন, আপনার ভক্তি থাকুক, বিশ্বাস থাকুক, এটা ফ্যাক্ট। হুজুগে বলুন, ধর্মীয় উন্মাদনায় বলুন আর কি, বা ধরুন আপনাকে আপনি বলছি প্রচুর প্রচার করছি, আপনি কি সেই কাজটা জোর করে কাউকে কোনো কাজ করানো যায়? ধরুন সরকার বলছে, ইনফ্লুয়েন্সাররা বলছে, সবাই বলছে চলুন চলুন এই কাজটা করুন, আমি বললাম চলুন। প্রত্যেকটা ভারতবর্ষের লোক বললো 3 তলা থেকে লাফ মারো, আমি লাফ মারবো? ব্যাপারটা সেরকম না। এবং দুর্ঘটনাগুলো ঘটে গেছে, সে হয়তো প্রশাসন আরও তৎপর হলে হয়তো এড়ানো যেত আর কি, কিন্তু প্রশাসনও বুঝতে পারছে না কী করে কি সামলাবো কোন দিক থেকে। কারণ এরকম ঘটনা তো ঘটেনি, এরকম ঘটনা। তো যাই, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, সেটা প্রশাসনের ব্যাপার আর কি। আমি অন্য কথা বলি, আমার অভিজ্ঞতাটা বলি আর কি। 50 কোটি লোক 26শে ফেব্রুয়ারি যে মহাশিবরাত্রির যে স্নানটা হচ্ছে, সেটাও কিন্তু একটা দারুণ একটা যোগ হচ্ছে, সেটাতেও কিন্তু প্রচুর লোক আসবে। 50 কোটি লোক কিন্তু পার হয়ে যাবে আর কি। তাহলে ভারতবর্ষের 3 ভাগের 1 ভাগ লোক কিন্তু ওই ঘোলা জলে, যে কোনো বলেন আপনি, নোংরা জলে স্নান করে আসলো, কিন্তু বিশ্বাসকে ভর করে আর কি। এবং স্নানের একটা আলাদা কিন্তু অনুভূতি আমি ফিল করেছি আর কি। এটা হয়তো বলে বোঝানো যাবে কাউকে, ওই অনুভূতিটা নিজেকে ফিল করতে হবে আর কি। সে ডাক্তারের ওষুধও কিন্তু বিশ্বাস করে খাচ্ছেন, যে ডাক্তার দিচ্ছে ওষুধ আপনি তা ফলে আপনার রোগটা কিন্তু ভালো হচ্ছে আর কি। তো এই বিশ্বাস থেকেই মানুষ কিন্তু স্নান করতে যাচ্ছে, এত মানুষকে একসঙ্গে দেখা। তো এইরকম তো আর তো আবার হয়তো কুম্ভমেলা 4 বছর, 8 বছর, 12 বছর পর হবে, তখন এত লোকের সমাগম হবে কিনা এটা বলা মুশকিল আর কি। এটা দেখতেও লোকে, এটা দেখাটা একটা জীবনে একটা বড় অভিজ্ঞতা, সোশ্যাল মিডিয়ায় দেখার, কাছ থেকে দেখা আর কি। 24 ঘন্টা স্নান চলেছে আর কি, 24 ঘন্টা চান চলছে, এটা বড়। সে তারপরে কাশী বিশ্বনাথ মন্দিরে, ওখান থেকে ফেরত মানুষ 8 ঘন্টা 9 ঘন্টা, ভাবতে পারেন, দীর্ঘ লাইন দিয়ে মানুষ দর্শন করছে। রাম মন্দিরে, এটা 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 তো ভারতবর্ষে সম্ভব আর কি। সে আপনি বিশ্বাস, এটা ফ্যাক্ট যে এত কোটি লোক মানুষ স্নান করতে গেল, এটাও তো অস্বীকার করা যাবে না। তো অশেষ প্রসঙ্গে যাচ্ছি না, আমি আমার কথা বলি আর কি। তো বৃহস্পতিবার ভোর 4:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম আর কি। আমরা কৃষ্ণনগর থেকে নাদনঘাট হয়ে, কিন্তু তখন একটু কুয়াশা ছিল, তো কুয়াশার জন্য 2 ঘন্টা গাড়ি আমরা খুব আস্তে আস্তে গেছি। তারপরে আমরা বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে একদম সোজা ধানবাদ হয়ে একদম সোজা 19 নম্বর জাতীয় সড়ক, জিটি রোড বলছে আর কি, সেটা ধরে একদম চলে গেলাম গয়া পাশ কাটিয়ে, একদম মুঘলসরাই হয়ে বেনারসকে পাশ কাটিয়ে একদম সোজা প্রয়াগরাজ। ড্রাইভার দারুণ গাড়ি চালিয়েছে, দক্ষ ড্রাইভার আর কি। তো আমরা কিন্তু 9:30, 9:45 কিন্তু মাঝে আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর কি, একটু খেয়েছিলাম, চা খেতে একবার দাঁড়িয়েছি আর কি। তো ভাত লাঞ্চ যখন খেয়েছি একটু রেস্ট নিয়েছিলাম আর কি, আধ ঘন্টার মতো। তারপর আবার গাড়ি চলেছে আর কি। আবার তো ভেবেছিলাম যে কোনো জায়গায় স্টে করবো, এটা গয়াতে হোক। তারপরে বলে না, বেরিয়ে যায় টানা। এটা যে কতটা উপকার, মানুষ বলে না, মানুষের এটা আমরা যেটা প্ল্যান করি সেটার সঙ্গে চেঞ্জ হয়ে যায় আর কি। তো মুহূর্তে মুহূর্তে প্ল্যানিং চেঞ্জ হচ্ছে আমাদের এক মাথায়। কোনো দিনই ভাবি না দিনের দিন পৌঁছে যাবো, আমরা ভাবলাম স্টে করবো, পরের দিন সকালে যাবো। সেটা প্রচণ্ড ভুল হতো আমাদের আর কি। তো সরি, তো টানে টানে চলে গেলাম আমরা, একদম টানে টানে দিয়ে 9টা যখন ঢুকলাম আর কি, তখন কিন্তু
যেখান থেকে পরের দিন বাসকে ফিরিয়ে দিয়েছে আর কি, ঢুকতে দেয়নি আর কি 14 তারিখে আর কি, ভ্যালেন্টাইন্স ডের দিন আর কি, প্রচণ্ড ভিড়ের জন্য আর কি। তো আমরা গিয়ে একটা পার্কিংয়ের জায়গায় দেখছি গাড়ি প্রথমেই করছে, তারপরে হঠাৎ করে প্রচণ্ড ভিড়ের জন্য গাড়ি কী করলো, আমাদের গাড়িগুলোকে হঠাৎ করে একটা সাইডে পুলিশ বের করে দিল, তাহলে কিন্তু ওখানেই হয়তো পার্কিং করে আমরা হয়তো 8-10 কিলোমিটার আমাদের হাঁটতে হতো আর কি। তো এত গাড়ির চাপ, তো পুলিশ কী করলো, একটা সাইডের রাস্তা দিয়ে আমাদেরকে সাইড, অনেক গাড়িগুলোকে সাইড করে দিল আর কি। তো বলো এখানে গিয়ে পার্কিং, আমরা আর কি পার্কিং খুঁজে পাচ্ছি না। তারপরে দেখলাম কিছু গাড়ি একটা সরু গলির মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছে আর কি। তো আমরা বললাম যাওয়া যায় ওদিকে, বলে ওখানে গেলে ওই একটা, ওখানে একটা ব্রিজের উপরে যাওয়া যেতে পারে আর কি। তো আমরা যাচ্ছি, যেতে যেতে আমরা হয়তো কোথায় পার্কিং করবো, সেক্টর খুঁজি, 3 নম্বর 4 নম্বর সেক্টর, যেখানে সঙ্গম, ত্রিবেণী সঙ্গম যেখানে আছে সেরকম সেক্টর খুঁজছে আর কি। তো এরকম করতে করতে গলি চিনি না, রাস্তা জিপিএস ছাড়া কিছু চিনি না কিন্তু, আর পুলিশ ভরসা আর কি। পুলিশও অনেক সময় পাশ কাটিয়ে কোনো রকম গাড়িগুলো বেরিয়ে যাবে এরকম যাচ্ছে আর কি, অনেক সময় পুলিশ আর কি। জিজ্ঞেস করতে তারপরে কেউ বলছে এখানে গিয়ে থামুন, কেউ বলছে ওখানে গিয়ে থামুন, আমরা কোনো জায়গায়, একদম অজানা জায়গা, একদম অজানা। তার ফলে কী হচ্ছে, আমরা উদ্ভ্রান্ত মতন ঘুরে বেড়াচ্ছি, আর সবাই বলছে স্নানটা কখন করবো, কী করবো, কোথায় যাবো, কী করে যাবো, কত হাঁটতে হবে, কিছু জানি না, কোথায় পার্কিং করবো, পুরো অজানা আর কি। দিয়ে আমরা কী করলাম, একটা পুলিশ বললো আপনি এক কাজ করুন, ব্রিজ পার হয়ে চলে যান, যাই হবে। তখন রাত্রি 11:30 বাজে আর কি। তো ব্রিজ যখন পার হচ্ছে আর কি, তখন ওই যে যেটা সঙ্গমের বা কুম্ভমেলার যে স্থান, তার উপরে একটা রেল ব্রিজ এবং একটা নর্মাল গাড়ি যাওয়ার ব্রিজ আছে আর কি। সেই ব্রিজে যখন গেলাম, কি অপূর্ব দৃশ্য! ব্রিজের উপর থেকে রাত্রি 12টার সময় আমরা দেখলাম, ওরে পুরো এরিয়াটা, ব্রিজের ডান দিকে এবং বাম দিকে আলোয় আলোকিত। সে ভিডিও করা আছে আমার আর কি, পরে দিয়েছে, আরও দেবো আর কি। পুরো একদম অসাধারণ, অপূর্ব, দারুণ লাগছিল ব্রিজের উপর দাঁড়িয়ে, গাড়ি দাঁড় করিয়ে আমরা ফটো তুললাম, কিছু ভিডিও করলাম, দারুণ লাগলো। তারপরে আমরা গাড়ি নিয়ে গেলাম। তো একটা সরকারি, যেখানে যেখানে রাম মন্দিরের রেপ্লিকা করেছে ওটা, ওটা সেক্টর নম্বর 1 বলছে, ওখানে নাগরদোলা মেলা টেলা হচ্ছে, গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু আমরা গিয়ে গাড়িটা পার্কিং করলাম, সরকারি পার্কিংয়ের জায়গায় আর কি। তারপরে কী করলাম, বললাম এখান থেকে ম্যাক্সিমাম 2 কিলোমিটার হবে, এই যে কচ্ছপ দ্বারগুলো, কচ্ছপ দ্বার, নন্দী দ্বার, সঙ্গম দ্বারগুলো করেছে আর কি। তো সেটা দিয়ে তখন কিন্তু রাত্রি 12:30 বাজে আর কি, 12:15, 12:30 বাজে আর কি। তো আমরা বেরিয়ে পড়লাম স্নান করার উদ্দেশ্যে, আমরা রাতেই স্নান করবো। তখনই দেখছি কাতারে কাতারে লোক যাচ্ছে আর কি, কাতারে কাতারে লোক যাচ্ছে। তখন 12:30 বাজে, দিন রাত কিছু ঠিক নেই আর কি। আমরাও তাদের সঙ্গে পা মেলালাম, দিয়ে এইসব কচ্ছপ দ্বার, নন্দী দ্বার, সঙ্গম দ্বার, সমস্ত দ্বারগুলো অতিক্রম করে আমরা সেই ত্রিবেণী সঙ্গমে পৌঁছালাম। আমাদের 3 জন আমাদের লোক ছিল, ড্রাইভার বললো আমরা গাড়ি দিয়ে থাকবো, আমি তো এর আগে এসেছি, আমি গাড়ি দিয়ে থাকবো আর কি। তারপরে কী হলো, কী লোকের ভিড় দেখুন কেমন হলো ব্যাপারটা। আমি একজন বয়স্ক যিনি আছেন, তিনি গেলেন, আমি বললাম তোমার একটা ছবি টবি তুলবো, উনি আবার যেখানে ব্যারিকেড দেওয়া, স্নান করতে করতে দূরে চলে গেল। তো আমিও পাশাপাশি ভিডিও করতে, আমি ওনাকে হারিয়ে ফেললাম আর কি। তা আমি এবার এখানে এসে, আমি যেখানে রেখে গেছিলাম আমার মাসি রাজুকে আর কি, সেখানে এসে আমি কিন্তু ওই জায়গাটা তখন হয়তো 20 জন ছিল, এখন দেখছি 500,000 লোক হয়ে গেছে। আমি আর কিছুতে খুঁজে পাচ্ছি না কোন জায়গায়, একই রকম পোলের নিচে আলো দেওয়া আছে, একই রকম লাগছে। তার আগে আমরা ভুল যেটা হলো, ল্যান্ডমার্ক কোনো করে যায়নি আর কি, কিছু চিনতে পারছি না। দিয়ে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর যিনি স্নান করে উঠে সেও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মাইকে ঘোষণা করেছে, ফোন করেছে, ফোন ধরে না, ফোন ব্যাগের মধ্যে রেখে স্নান করতে যাবে বলে ফোনটা ব্যাগের মধ্যে পুরে রেডি হচ্ছে স্নান করতে যাবে বলে আর কি। দিয়ে আমরা এরকম করে 20-25 মিনিট ধরে এদিক ওদিক খুঁজে খুঁজে পাগলের মতন ভাবলাম মেলায় সত্যিই হারিয়ে গেল আমাদের কাকা শ্বশুর সত্যিই হারিয়ে গেল ভাবছিলাম আর কি। আমি জানি যে ফোন নিশ্চয়ই, ওর কাছে ফোন নাই, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, শুধু স্নান করতে গেছে, একটা স্নানের পোশাক পরে আর কি, গামছা নিয়ে গেছে আর কি, আর কিছু নেই, আর খিদে কাঁপছে, প্রচণ্ড ঠান্ডা জল। দিয়ে আমরা মিনিট 15, আমি শুধু ওনাকে খুঁজছি আর কি, রাজুকে তো পাবো, আমি জানি ফোন গাছ আছে, একসময় ফোন দেখবেই, ও যখন দেরি হচ্ছে দেখবে আর কি। আমি এদিক ওদিক পুরো চষে বেড়ার মতন চষে বেড়ালাম আর কি, মিনিট 15-20 আমি একদম এ প্রান্ত ও প্রান্ত, মানে ওই জায়গাটা, যেটুকু জায়গায় আমাদের বসার জায়গাটা আর কি, বা স্নানের ঘাটটা, একদম 20-25 মিনিট আমি একদম অক্লান্তভাবে পাগলের মতো খুঁজে বেড়াই। তারপর হঠাৎ করে দেখলাম যে উনি ছুটতে আসছে, দেখা হলো, আবার। দিয়ে এবার আমি জায়গাটা কী করলাম, এবার একটা ল্যান্ডমার্ক করলাম যে এইরকম জায়গায় 32 নম্বর ঘাট লেখা আছে, এটা প্ল্যাকার্ড, সেখানে দাঁড় করালাম। ল্যান্ডমার্ক করে আমি প্রথমে রাজু গেল, তারপরে আমি স্নান করতে গেলাম আর কি। তো স্নান করার একটা অদ্ভুত একটা অনুভূতি হলো আর কি। আমরা ওই ব্যারিকেড যেখানে, সেখানে স্নান, সেখানে আবার কারেন্ট গেল বেশি আর কি। তো স্নান করার পর বিশ্বাস করুন, ওখানে একটা মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি হলো, মনে হলো যে না, আমিও এই 50 কোটি লোকের মতো আমারও একটা স্নান হলো। এটা পুণ্য স্নান বলুন, স্নানে পাপ ধোয়ার জন্য যায়নি আর কি, কারণ স্নানটা সমস্ত মানুষ, এত মানুষ পাগলামি, এত মানুষের সঙ্গে সামিল হলাম আর কি। এটাই আমার বড় ব্যাপার আর কি। স্নান টান করে যত দেখছি ভোর বাড়ছে, লোক বাড়ছে আর কি। তারপরে আমরা আবার ওখান থেকে স্নান টান করে ফটো তুলে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা দুটোখানে কিছু যেরকম খাবার বিক্রি হচ্ছিলো আর কি, তখন কিন্তু সেই সমস্ত খাবার একটুখানি খেয়ে আমরা গাড়িতে ওখানে গেলাম। তখন 4টে, 4:30 বেজে গেল আর কি। আমরা গাড়িতেই কিন্তু ঘন্টা দেড়েক রেস্ট নিলাম। রেস্টে 6টার সময় আমরা আবার বেরিয়ে আসলাম। এসে কী করলাম, তখন 2 জন আসলাম, আমি এবং রাজু আর কি। দিয়ে আমরা আবার সেই
যে ব্রিজগুলো করেছে, পিপের ব্রিজ আর কি, কৃত্রিম যে ব্রিজগুলো, সেই ব্রিজগুলো দিয়ে ওপরে গেলাম, যেখানে আখড়া আছে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের, সেই আখড়ায় দেখলাম। ইতিমধ্যেই অনেকে বললেন যে যে যারা নাগা সন্ন্যাসী যারা, তারা অনেকে চলে গেছেন কোথায়, বেনারসের বিভিন্ন ঘাটে বা বিভিন্ন জায়গায় চলে গেছেন, কেউ অযোধ্যায় গেছে আর কি, নানা রকম জায়গায় কিছু ছিল, সেখানে ঘুরলাম ফিরলাম। ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে নদী পার হয়ে এপাশে আসলাম। তো 3 নম্বর যেটা 9 নম্বর যে ব্রিজটা ছিল, কোনো 25টা ব্রিজ আছে, গোটা 20-25টা ব্রিজ আছে, মানুষ ওপার থেকে এপারে আসছে, কোথাও ওপারে যাচ্ছে, মানে যানবাহন চলছে, অসংখ্য মানুষের ভিড়। সকাল 6টার পর দেখছি কত মানুষ স্নান করছে, যে যেখানে পাচ্ছে স্নান করছে আর কি, কত ধর্ম, কত মানুষ, আবার বৃদ্ধ বনিতা, অসংখ্য মানুষের ভিড়। তো ওখান থেকে স্নান করে আজকে বললাম, ও তো অনেকক্ষণ বাইরে 6-7 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, পুরো আখড়া টাখড়া ঘুরে টুরে টুরে। তুই কি আবার যাবি যেখানে স্নান করলাম? বলছে আবার এই ভিড়ের মধ্যে যাবি তুই? এমন চ, ঘুরে আসা তো আসা হবে না। দেখ, দিনের বেলায় একরকম দেখা, রাতে একরকম দেখা, চল যা হয় হবে। আবার সেই ভিড় ঠেলে 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 আমরা আবার সেই ত্রিবেণী সঙ্গমে এবার স্নানের জন্য দেখার জন্য গেলাম, গিয়ে দেখছি সত্যি অপরূপ দৃশ্য। দিনের বেলা তখন বাজে, তখন 8:30-9টা বাজে আর কি, দারুণ লাগছে দেখতে আর কি। স্পিড বোটগুলো চলছে, মানুষজন স্নান করছে, আর সূর্যে আলো পড়েছে, বক মানে কী একটা পাখি দূর থেকে এরকম উড়ে বেড়াচ্ছে মানে। আর ওইদিকে রাতের একটা দৃশ্য, আর দিনের বেলা একটা দৃশ্য, সূর্যে আলো পড়ছে আর কি, দারুণ। আর ওর মধ্যে অসংখ্য মানুষ স্নান করছে, ওই যে মুখটা আর কি, যে মুখটা আর কি, তো অদ্ভুত লাগলো আর কি। এখন তো স্নানের ব্যাপার নেই, হ্যাঁ, বসে বসে ভাবছি, মানুষজনকে দেখছি স্নান করছে, তাদের কথাবার্তা শুনছি আর কি, মানুষ কত ধরনের, কত রকম মানুষ আর কি, সব স্নান করতে এসছে আর কি। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে মাথায় মানুষ কিলবিল গিলবিল গিলবিল করছে, মানে পা রাখার জায়গা নেই আর কি। পুলিশ বলছে তাড়াতাড়ি স্নান করুন, আপনার উঠে পড়ুন, স্নান করুন, উঠে পড়ুন, এরকম পুলিশ তৎপর আর কি স্নান থেকে তোলার জন্য, দিয়ে বলছে আপনার বেরিয়ে যান বেরিয়ে যান, মানে যেটা এক্সিট গেট সেখান দিয়ে বেরিয়ে যেতে বলছে, সেখানেও প্রচণ্ড ভিড় আর কি। আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম, উপভোগ করলাম আর কি। তখন কিন্তু ফটো তুলে নিই, এটাও একটা ব্যাপার। দারুণ ওই দৃশ্যটা, গঙ্গা যমুনার মিলনের দৃশ্যটা একদম মন ভরে উপভোগ করলাম আর কি, খুব ভালো লাগছিল আর কি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর কি, আস্তে আস্তে হাঁটতে 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 আমরা গাড়ির কাছে আসলাম, এসে দুটো খেলাম আর কি, খেলে ওখানে রাম মন্দিরের রেপ্লিকা সেটা একটু দেখে, মেলাটা ঘুরে আমরা 10:30-11টার দিকে বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে আর কি। দিয়ে আমাদের কী হলো, রাস্তায় একটু খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর বেনারসে গিয়ে দেখি যে বেনারসের যে এন্ট্রান্স, আমাদের হোটেল কিন্তু ঠিক করা ছিল, হোটেল সিলসিলা, মারোয়াড়ি স্টেশন বলছে, বেনারস স্টেশন আর কি, পুরাতন মারোয়াড়ি স্টেশন টাকার কাছেই হোটেলটা আর কি। তো বেনারস শহরে ঢোকার সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে পুলিশে, এত ভিড় হচ্ছে আর কি। কারণ কাশী বিশ্বনাথ মন্দির ইতিমধ্যেই করিমপুর থেকে একটা দল গেছে, তারা বলছে 7-8 ঘন্টা লাইন দেওয়ার পরও ওরা পুজো দিতে পারেনি আর কি। 8 ঘন্টা 9 ঘন্টা মানুষ লাইন দিয়ে পুজো দিচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে আর কি। তো তার জন্য বাইরের গাড়ি কিন্তু আটকে দিচ্ছে, বেনারস শহরে ঢুকতে দিচ্ছে না আর কি। মেন মেন জায়গায় পুলিশ সাময়িকভাবে হলেও আটকে দিচ্ছে আর কি। আমরা তখন পৌঁছালাম 3টে 4টে বাজে আর কি। মনটা খুব খারাপ হয়ে গেলো, এত কষ্ট করে ঘুরে ঘুরে আসলাম আর কি, শেষ পর্যন্ত আটকে যাওয়া হবে না। আর হোটেলটা আমাদের ওই লাইনেই হোটেল আর কি, বেনারস শহরে ঢোকার একটা পথ, অনেক পথ আছে, আমি একটা পথের কথা বলছি আর কি। মনটা খুব পুলিশ কোনোভাবে পুলিশকে রিকোয়েস্ট করে অনেক দূর থেকে কিছুতেই কিছু শোনা হলো। তারপরে আমরা বললাম তাহলে ফিরে যাবো, ফিরে কোথায় যাবো, কোন দিকে ঢুকবো, কিছুতেই কিছু পাচ্ছি না, কোন দিকে শহর, সমস্ত পথে খবর পাচ্ছি যে কিছুক্ষণের জন্য পথটা আটকে দিচ্ছে আর কি, বাইরের গাড়ি, ইউপির গাড়ি ছাড়া আর কি, নিজের এলাকার গাড়ি ছাড়া। তাহলে বাড়ি চলে আসে আর কি। তখন সেদিন কিন্তু সেটা হচ্ছে শুক্রবার, আমি বিকালে কথা বলছি আর কি। বৃহস্পতিবার রাতে, শুক্রবার রাতে আমরা 12টার সময় স্নান করেছি আর কি, শুক্রবার তখন 2:30-3টে বাজে। হঠাৎ করে মাথায় ক্লিক করলো যে মাঠের মধ্যে দিয়ে একটা রাস্তা, কিন্তু সরু রাস্তা আছে, ওই দিক দিয়ে গেলে কিন্তু এই যে সামনের যে পুলিশ ব্যারিকেড, এটাকে ক্রস করে আরও 1-1.5 কিলোমিটার আমরা এগিয়ে যেতে পারবো, তখন সেখানে হচ্ছে পুলিশ থাকবে না, এটা মনে হলো আমাদের। আমরা কী করলাম, তারপরে ম্যাপে একটু দেখে নিলাম আর কি, রাজু ম্যাপে দেখলো আর কি, বললো চল যাওয়া যায়, সরু রাস্তায় মাঠে যাওয়া হবে, মাঠের যে পথগুলো হয়, দেখলাম যে ড্রেনের জন্য মাঠের চওড়া রাস্তাটা একটু চওড়া হয়েছে, একটা গাড়ি যাবে আর কি। তো আমরা সেই পুলিশের ভয় পাচ্ছে যে পুলিশ জানতে যায় তাহলে বকাবকি করবে, আপনাদের মানা করলাম এত আর কি। আর এত আমরা বলেছি, রিকোয়েস্ট চিনেই আছে মুখটুকগুলো আর কি, অনেকবার রিকোয়েস্ট করছে, আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি ওখানে, রিকোয়েস্ট করছে আর কি। শেষ পর্যন্ত এমনও মনে হলো যে এই জায়গায় গাড়ি পার্কিং করে আমরা টোটো অটো ধরে ভিতরে গিয়ে দেখে, এরকমও মনে হচ্ছিলো আর কি। তো যাই হোক, গাড়ি আস্তে 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 গিয়ে কিন্তু গাড়িটা দেখলাম যে 1-1.5 কিলোমিটার পরে ওখানে পুলিশ টুলিশ কিছু নেই, আমরা ঢুকে পড়লাম বেনারস শহরে আর কি। তো হোটেলে গেলাম, গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম সেই কাশী বিশ্বনাথ মন্দিরে। একটা অটো ধরলাম, ধরে আগেই নাম নিচ্ছে পুলিশের ভিড়ের জন্য, যে আমরা আবার 1.5-2 কিলোমিটার 3 কিলোমিটার প্রায় হাঁটা হয়ে আমরা দেখছি প্রচণ্ড ভিড়, মানে কোনো মানুষকে আর লাইন দাঁড়াতে চায়, শুধু এক্সিট হচ্ছে আর কি কাশী বিশ্বনাথ মন্দির, এত ভিড় এত ভিড়। এমনকি ওই জায়গাটাও তারা দেখছে, আমরা একদম ঘাটে দেখে গেলাম।
দিয়ে আমরা আস্তে 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 গিয়ে আরও 1.5-2 কিলোমিটার হাঁটতে গিয়ে ঘাটে গেলাম, যেখানে ভিড়টা একটু কম আছে, সেই রাজা হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট। এই ঘাটগুলো আমরা পর যেখানে প্রচুর মানুষ মরা পড়ানো, মণিকর্ণিকা ঘাটে হয়তো 50-500 মরা পড়ানো হয় আর কি। তারপরে এই ঘাটগুলো আমরা আস্তে 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 সেখানে কি একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, যেটা রাজা হরিশ্চন্দ্র ঘাট বলছে। সেখানে সব নাগা সৈন্য সেটা ওই শ্মশানের মধ্যে বসে আছে, আড্ডা মারছে, আখড়াদের নানারকম কথা বলছে, কেউ ইন্টারভিউ দিচ্ছে, এরকম সব চলছে আর কি। তো ওখানে শ্মশানের চিতা জ্বলছিল আর কি, বেশ ভালো লাগলো, অদ্ভুত একটা অনুভূতি হলো। তারপর আমরা আস্তে 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 ঘাটগুলো, আমরা সমস্ত ঘাটগুলো আর কি, দশাশ্বমেধ ঘাট, এরকম বিখ্যাত পাণ্ডে ঘাট, নানা রকম বিখ্যাত ঘাট আছে, যেখানে আরতি হয়, অনেক রকম ঘাট, সমস্ত ঘাট যাচ্ছি। নাগা সৈন্যের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে দু একটা কথা বলছে আর কি, তারা হিমালয় থেকে এসে, বা এরকম করে ভিডিও করছি, হাঁটতে হাঁটতে আসছে আর কি। সমস্ত ঘাটগুলো প্রায় ঘন্টা দেড়েক দূরে হাঁটতে ঘাটগুলো ক্রস করার পরে গেলাম। আবার বললাম যে এবার যে পথটা পেলাম সেটা হচ্ছে ওই মন্দিরে যাওয়ার পথটা আর কি। সেটা দেখলাম দীর্ঘ লাইন, তখন রাত্রি কিন্তু আমাদের বেজে গেছে প্রায় 10টা, সাড়ে 10টা প্রায় বেজে গেছে, তো 10টা, সাড়ে 10টা বাজে, 10টা বাজে আর কি। দিয়ে কী হলো, মোটামুটি 9:45 এরকম বাজে আর কি। কী হলো, আমরা দেখলাম দীর্ঘ লাইন, তো বললো 11টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, তারপরে বন্ধ, তারপরে আবার ভোর থেকে 4টে-5টা থেকে খোলা হবে আর কি। তো আমরা দেখলাম যে রে বাবারে, এই তো যা লাইন শেষ হবে, তাহলে আরও তো ওই লাইন মানুষজন থেকেই যাবে। বললো আমরা থেকে যাবো, আমরা আবার ভোরবেলায় আসবো, লাইন ভেঙে লাইন না নষ্ট করবো না আর কি, এই লাইন থেকে যাবো। ভাবুন, রাত্রি 11টা থেকে ভোর 4টে-5টা পর্যন্ত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে ঠায়, শুধুমাত্র একটিমাত্র ওই বিশ্বনাথ বাবার দর্শন পাওয়ার জন্য, মাথায় জল বা দুধ ঢালার জন্য আর কি। এটাই মানুষের আবেগ, এটাই মানুষের আবেগের বিস্ফোরণ আর কি, এটাই বিশ্বাস। তো যাই হোক আর কি, কী হলো, তারপরে আমি বললাম যে হয়ে গেল, বিশ্বনাথ দর্শন দূর থেকেই করতে হবে, ঘাট তো হলো, এবার বিশ্বনাথ দূর থেকে নমস্কার করে চলে যাবো আর কি। দিয়ে আমরা কী করলাম, আমরা কী হলো, আমরা ভুল যেটা হলো যে আমরা অটোওয়ালাকে বললাম যে আমরা বেনারস স্টেশন যাব। তো ও কী করলো, যেটা আছে বারাণসী স্টেশন, যেটাকে জংশন বলছে, সেখানে নিয়ে গিয়ে রেখে দিল আমাদেরকে। আমাদের মিলছে না, যে আমি ছবি তুলে নিয়েছিলাম আগে, ছবিটার সঙ্গে মিলছে না, এই স্টেশন আলাদা স্টেশন। তো বলছে বানারসে 3টে স্টেশন আছে, বেনারস সিটি, বানারসি জংশন, আর হচ্ছে আগেকার মারোয়াড়ি স্টেশন, যেটা বেনারস লেখা আছে আর কি। তো আমরা বেনারস যাবো, সেই অটো বললাম আমরা তো যাবো না আর। আবার একটা অটো ধরলাম, সেই অটো অত ভালো রাস্তা চেনে না, রাত্রে তখন অত রাত্রে অটো পাবো কোথায় আমরা, ভয় লেগে যাচ্ছে আর কি, অজানা অচেনা জায়গায় হোটেলে যেতে পারবো কি পারবো না। তারপরে কী হলো, ওই অটো আমাকে আরেকটা স্টেশনের, মানে দুটো মুখ থাকে তো, এপারে নামিয়ে দিল আর কি, ফ্লাইওভারের এপারে। দিয়ে আমরা তাও চিনতে পারছি না, বললাম প্লিজ আপনাকে উপরে নামিয়ে দিন, যেখানে আমাদের হোটেল আছে। আবার উনি আবার হোটেল ওখানে নামালেন। তখন রাত্রি প্রায় 12টা বাজে, হোটেলে বলা ছিল আমরা যাচ্ছি আর কি। যাই হোক, অবশেষে পৌঁছে আমরা হোটেলে রেস্ট ফেস্ট নিয়ে আমরা কিন্তু অ্যালার্ম দেওয়া সত্ত্বেও উঠতে পারলাম না। 6টার সময় উঠলাম, উঠে টুক করে আমরা বেরিয়ে পড়লাম আর কি, টোটো ধরে। তখন দেখি আবার সেই লাইন, সেই রাতের লাইন। আর সকালে যারা নেমেছে ওইরকম কাশী বিশ্বনাথ দেখার জন্য, আরও তাদের ছুটছে মানুষ, একদম ছুটতে গিয়ে লাইন দিচ্ছে। আমরা বললাম যে হলো না। আর তখন আমরা কি খোঁজ করছি, আমি আর রাজ্জু, যে বাইরে থেকে দেখে যাবো আর কি, এমন একটা জায়গা খুঁজি যেখানে বাইরে থেকে মন্দিরটা দেখা যায় আর কি, আমরা ভেতরে ঢুকবো না। এরকম খুঁজতে ওই লাইন ছেড়ে দিলাম, আর 1 নম্বর লাইন ছেড়ে দিলাম আর কি, যে অসম্ভব, এখানে দেখলে আমার ঠাকুর দেখতে বিকাল হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, ছেড়ে দিলাম। তো ওই খুঁজতে কী হলো, একটা গেট মতন দেখতে পেলাম, দিয়ে ওখানে রাজু ঢুকে গেল, দিয়ে বললো যে এখানে আছে, এই ভেতর দিয়ে গেলে অন্নপূর্ণা মন্দির পাওয়া যাবে। বলছে অন্নপূর্ণা মন্দির পাশাপাশি আছে আর কি। তো বলছে যাওয়া যায়, আপনি গলি যান, দিয়ে ওখানে দেখেন, ওখানে কিছুটা লাইন আছে, যেতে পারেন। দেখেন সেই বেনারসের বিখ্যাত সেই গলি যেতে, হ্যাঁ ওখানে দেখলাম লাইন আছে, এই লাইনে দাঁড়ালে 1-1.5 ঘন্টা সময় লাগবে আর কি, ওই 8-9 ঘন্টা লাগবে না। দাঁড়িয়ে পড়লাম আর কি, দাঁড়িয়ে পড়ে লকারে সমস্ত ফোন টোন সমস্ত কিছু রেখে, পাস টাস সব রেখে আমরা লাইনে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে, আর যখন ভেতরে যাওয়ার একটু আগেটা ওখানে লাইভ দেখলাম হচ্ছিলো আর কি। তারপরে আমরা ঘন্টা 1.5 ওয়েট করার পর আমরা কিন্তু লাইনে একদম ভালোভাবে, কোনো রকম কোনো বিঘ্ন ছাড়াই আমরা একটা দুধের একটা নিলাম, একটা ডিব্বা মতন জল ঢালতে সমর্থ হলাম, একদম সুন্দরভাবে আর কি। উপরে দেখলাম সেই সোনার সিংহাসন চূড়া আর কি, দারুণ লাগলো, কি সুন্দর। যে আরাম করে প্রণাম করে ঘুরে ওখান থেকে যেটা হয়েছে ঘাট পর্যন্ত দীর্ঘ একটা করিডর করে দিয়েছে, সেটা দেখলাম। দেখে সমস্ত মন্দিরটা ঘুরে টুরে প্রণাম করে আমরা ওখান থেকে গেট দিয়ে বেরিয়ে পড়লাম আর কি, সমস্ত সামগ্রীগুলো নিয়ে। দিয়ে তখন প্রায় সকাল 9টা-10টা বেজে গেছে। হোটেলে ফিরে আমরা দুটো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর কি। এবার কোথায় যাবো ভাবছিলাম, রাজগীর যাবো ভাবছিলাম, যা হয় হবে, নালন্দা যাবো ভাবছিলাম। দিয়ে কেমন টান দিয়ে আমরা পথে খেতে গেলে দেরি হলো আর কি। তারপরে আমরা একটা জ্যামে পড়লাম আর কি, একটা জায়গায় এসে জ্যামে পড়ে গেলাম, প্রচণ্ড জ্যাম। ওখানে তো রাস্তার কাজ হচ্ছিলো, তার জন্য জ্যাম হলো আর কি, আর প্লাস গাড়ি ফিরছিলো আর কি। জ্যামে ফেঁসে গেলাম, দিয়ে অনেকক্ষণ ধরে জ্যামে পড়ে, ঘন্টা 1.5 জ্যামে ফেঁসে আমরা ভাবলাম যে হলো না আজকে, দিয়ে কোথাও থাকবো। দিয়ে আমরা বললাম চলো যা হয় হবে, বুদ্ধগয়ায় থাকবো না, টানা দেওঘর যাবো আমরা প্ল্যান করলাম আর কি, একদম টানা দেওঘর যাবো আর কি।
যে তখন কি হলো, হঠাৎ করে দেখলাম একটা গাড়ি, ওটা মহারাষ্ট্র সরকারের গাড়ি, সরি বিহার সরকারের গাড়ি। গাড়িতে ড্রাইভার একজন ব্যক্তি আছেন আরকি। মানে ওই গাড়িটা অনেকক্ষণ থেকে আমাদের জ্যাম থেকেই আছে আরকি। তো ওই গাড়িটার পেছনে, পেছনে আমরা লাগালাম আরকি। তো ওই গাড়িটা যেখানে যাচ্ছে আমার পেছনে, পেছনে যাচ্ছে। স্করপিও গাড়ি ছিল আরকি। যাতে তার ফলে কি পুলিশ-টুলিশ অত রাত্রে, রাত্রি ১২টা-১টা বাজে আমরা এগিয়ে চলেছি। তারপরে জ্যামের মধ্যে দিয়ে আমরা কি করলাম, জ্যামের জন্য আরকি আমরা জ্যাম কাটানোর জন্য এদিক ওদিক করে পুলিশ বলছে এ গলি, সে গলি, এ গলি, সে গলি, এ গলি, সে গলি। আবার একে জিজ্ঞেস করছে করে ওই গলিতে, গলিতে আমরা ঘন্টা ১.৫ ঘুরলাম আরকি। আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না। তাদের হেল্পে আমরা যাই হোক একটা রাস্তা পেলাম। গিয়ে আমরা আবার সেই টানা একটা রাস্তা পেলাম। সেই রাস্তা দিয়ে রাত্রি গভীর রাত্রিতে সেই বিহার লেখা, সরকার লেখা সেই গাড়ির পেছনে, পেছনে আসতে, 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 আসতে আমরা সেই মাঝে একটু চা খেয়ে নিয়ে ভয়ও লাগছে। বলছে এখানে ছিনতাই-ফিনতাই হয়। এরকম একটা মাঝে বন আছে অনেক। এরকম করতে, করতে পাহাড়ি রাস্তা একটু উঁচু-নিচু আছে আরকি। দিয়ে আমরা কিন্তু ওই গাড়ির সাহায্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম দেওঘরে, তখন রাত্রি ১টা বাজে। দেওঘর। আমরা শুধু বারাণসীতে ১ রাত হোটেলে ছিলাম। বাকি গাড়িতেই কাটিয়েছি। কুম্ভমেলা তো তাই। ঘন্টা ১.৫ রেস্ট নিয়েছি। এখানে ১টার সময় পৌঁছে চলে গেলাম মন্দিরে, যখন ফাঁকা মন্দির বলল ৪টে থেকে খুলবে বা ৪টে থেকে লাইন পড়বে। তো তখন তো দেখলাম লাইন সেরকম নেই। তারপরে ৬টার সময় যখন গেলাম, হ্যাঁ, দীর্ঘ লাইন পড়ে গেছে। আবার যাই হোক সেখানে একটু ওয়েট করে লাইনে দাঁড়িয়ে আমরা ওখানেও সুন্দর করে পূজা সমাপন করে, এখানে পান্ডাদের একটুখানি একটু আছে, পান্ডাদের একটু পে করতে হয় বা পান্ডাদের একটুখানি আ কি বলবো, দাপট আছে আরকি, যেটা বলা চলে আরকি। সমস্ত মন্দিরগুলো পরিদর্শন করে ফটো-ফটো তুলে ভিডিও করে আমরা কিন্তু একদম নমস্কার করে আমরা বেরিয়ে আসলাম আরকি। দিয়ে তারপরে এরকম করে ঘুরে তখন কাকতালীয়ভাবে দেখুন আমাদের কাশী বিশ্বনাথ মন্দির বা দেওঘরের মন্দির দেখার কথা না। রাতে আমরা গাড়িতেই ছিলাম আরকি। রাতে গাড়িতেই মানে আমরা ১টার সময় আসলাম ২টো থেকে ৫টা-৬টা পর্যন্ত ৪ ঘন্টা গাড়িতেই ছিলাম আরকি। তারপরে ভালো করে পুজো-টুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার ভাবলাম যে তারাপীঠ যাবো আরকি। তারাপীঠ বা মেসে যাবো। তো দেরি হলো এদিকে। দিয়ে আমরা কি করলাম আস্তে, আস্তে আমরা আর তারাপীঠের পাশ দিয়ে, তারাপীঠ কিছুদিন আগে আমরা ঘুরে আসলাম আরকি। এজন্য তারাপীঠটা গেলাম না এবার আরকি। তো আমরা ওই কান্দিকুলি হয়ে ওই সাঁইথিয়া হয়ে আমরা কিন্তু একদম বাড়ি চলে আসলাম রবিবার সন্ধ্যার মধ্যে আরকি। একটা ইনভাইট ছিল। তো আমরা বেরিয়েছিলাম বৃহস্পতিবার ভোর 4:30 সারাদিন বৃহস্পতিবার। শুক্রবার সারাদিন, শনিবার, রবিবারে কিন্তু ব্যাক করলাম। ৪ দিনের মাথায় কিন্তু আমরা ব্যাক করে চলে এসেছি আরকি। কিন্তু যেটা দর্শন করতে গেছিলাম যে সেই কাজগুলো কিন্তু সুন্দরভাবে সমাপন হয়েছে। যেমন হচ্ছে আমরা দেখলাম মহাকুম্ভে স্নানটা হয়েছে। সকালে স্নান করতে গেলে প্রচণ্ড ভিড়ে আমাদের আটকা পড়ে যেতে পারতাম আরকি। প্রচণ্ড মানুষের ভিড় ছিল আরকি। তারপরে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির অবিশ্বাস্যভাবে বাবা চেয়েছেন তাই দর্শনটা পেলাম অবিশ্বাস্যভাবে বলা চলে। এ ঘটনার কোনো ব্যাখ্যা নেই আরকি। ২ নম্বর গেটটা হঠাৎ করে খুঁজে পেলাম আমরা। তারপরে দেওঘরে দারুণ ৩ টে বাবার ধাম আমরা খুব সুন্দরভাবে সুচারুভাবে সম্পাদন করলাম। অশেষ, অশেষ ধন্যবাদ হর মহাদেব আরকি। তো এটাই বিশ্বাস মানুষের। এমন, এমন ঘটনাগুলো ঘটেছে পরপর, মাথায় চিন্তা হচ্ছে, ফট করে ডিসিশন চেঞ্জ করছি। সেগুলোর কোনো ব্যাখ্যা নেই, সহজ ব্যাখ্যা নেই। পুলিশ কোথাও হেল্প করেছে, কোথাও আ ওখানকার স্থানীয় দোকানদার হেল্প করেছে, এভাবে যান, এভাবে যান। অটোওয়ালা হেল্প করেছে। এক জায়গায় তো আমরা মাঠের মধ্যে নেমে পড়লাম, যেন না, যেন না। প্রচণ্ড জ্যাম, রাস্তা বন্ধ, আপনি ওইদিকে যান। এরকম করে, করে মানুষজন আমাদেরকে মানে যেন একটা ভালো দূত হয়ে এসে আমাদেরকে সাহায্য করেছে। তো এইসবগুলো আপনাকে এইসবে ব্যাখ্যা কী করে বোঝাবো বলুন তো? আমরা সেদিন রাতে স্টে করা কথা ছিল গোয়াতে। গোয়াতে স্টে করলে আমরা কিন্তু পরের দিন আর ঢুকতে পারি না। সেই রাতে আমরা টানতে, টানতে চলে গেলাম। ওই একটা পুলিশের সাহায্যে নদীর ওপারে চলে গেলাম। আমাদের দারুণ পার্কিং পেলাম। সেই পার্কিং থেকে সঙ্গম স্থানের একদম কাছে সেই জায়গাগুলো পেলাম। এরকম করে একেকটা ঘটনাগুলো যে পেছন থেকে ভাবছি আজকে, তখন মনে হচ্ছে না কোনো ব্যাখ্যা মিলছে না আরকি। ব্যাখ্যা মেলার দরকার নেই। বিশ্বাসটাই বড় ব্যাপার আরকি। সেই বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু। সেই বিশ্বাসে মহাকুম্ভে স্নান করলাম। কাশী বিশ্বনাথের দর্শন পেলাম, ঘাটগুলো পরিদর্শন করলাম, দেওঘরে বাবার ধামে, বৈদ্যনাথ ধামে। আর তারপরে ত্রিকুট পাহাড় আমরা একটু গেছিলাম, সেখানেও বেশ সুন্দর কাটিয়ে আমরা বাড়ি ফিরলাম অবশেষে। তো এইরকম করে ঘটনাগুলো পরপর ঘটে গেল। এখনও ভাবলে অবিশ্বাস্য লাগছে যে হট করে ক্যান্সেল ট্যুরটা এরকম করে ৩ থেকে ৩.৫ দিনের মধ্যে চলে আসলাম। ঘুরে চলে আসলাম কুম্ভ, কত দূর প্রয়াগরাজ। তো ঈশ্বর চাইলে না সব কিছু সম্ভব আরকি। শুধু দরকার মনের উপর একটা বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা আর একটু বিশ্বাস করা। কোনো ধর্মীয় উন্মাদনা নয়। আপনি যাকে মানেন তাকে মন থেকে বিশ্বাস করা আরকি। তো আরও অনেক ভিডিও নিয়ে আসবো। এটা জাস্ট অভিজ্ঞতা শেয়ার করলাম। কী করে গেলেন, কী করেন গেলেন, আমার কিছু ভিডিও তো সেগুলো ভিডিওগুলো দেবো আস্তে, আস্তে, আস্তে আরকি। শর্টস কিছু বানানো যেতে পারে, রিলস বানানো যেতে পারে। কিন্তু এটাই অভিজ্ঞতা শেয়ার করলাম। দারুণ অভিজ্ঞতা হলো। দারুণ। ২৬ তারিখের মধ্যে যদি আগে যেতে পারেন, গিয়ে দেখতে পারেন আরকি। বিশ্বাস অবিশ্বাস পরের ব্যাপার। এই যে এত মানুষ স্নান করছে, এটা তো সত্যি ঘটনা। এদের সঙ্গে সেই মহাযজ্ঞে
একটু সামিল হওয়া, সংখ্যাগরিষ্ঠের সঙ্গে সামিল হওয়া আর কি। মানে এটাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বলতে অত মানুষ স্নান করছে, এই সেন্সে বোঝাচ্ছি আমি। 50 কোটি লোক স্নান করছে, তাহলে 50 কোটি লোকই পাগল, সেটাই ভাবছি আমি আর কি। হ্যাঁ, প্যাশান, আবেগ কাজ করছে আর কি, যে হয়তো স্নান করলে আমার সমস্ত পাপটা ধুয়ে যাবে, পুণ্য লাভ করবো আমি। এই আবেগ থেকে মানুষ পাগলের মতন ছুটছে, মৃত্যু ঘটছে মানুষের। মানে দুঃখজনক হোক সত্যি ঘটনা আর কি। এত মানুষের, ভারতবর্ষের মানুষ মানে ধর্মকে ভালোবাসে আর কি। আমার এই না গেলে, এই দৃশ্য না দেখলে, আমরা বললাম কেমন করে ঘুরেছি কুম্ভমেলাটা। ব্যক্তি যিনি হারিয়ে গেলেন তাকে খুঁজতে আমি 0.5 ঘন্টা পুরো ওই জায়গা চষে বেরিয়েছি। তারপর 6টা থেকে পরের দিন 9:30-10টা পর্যন্ত 4 ঘন্টা পুরো একদম এদিক ওদিক করে পুরো চষে বেরিয়েছি আর কি। তারপরে মেলা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে, মানুষজন দেখেছি, চিনেছি, বুঝেছি, কথা বলেছি তাদের সাথে। সবসময় ভিডিও বানানো সম্ভব না। কত মানুষ দেখেছি, মানুষগুলোকে বাচ্চাকে মাথায় নিয়ে হাঁটছে, বৃদ্ধ বাবা মাকে হাতে করে নিয়ে হাঁটছে আর কি, এরকম নানা রকম সব দৃশ্য। কেউ ভিডিও কলে দেখাচ্ছে যে ও গেছে, আরেকজনকে ভিডিও কলে দেখাচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ জব করছে, মানুষজন বিভিন্ন রকমভাবে এই স্বাদটা নিল আর কি। আমারও বেশ ভালো লাগলো আর কি। এক অসাধারণ স্বর্গীয় অনুভূতি, ঐশ্বরিক অনুভূতি মনের মধ্যে পেলাম, কাজ করার অনুপ্রেরণা পেলাম। অনেক মানুষকে দেখে টেম্পো করে মানুষজন যাচ্ছে, টেম্পোকে দোতলা করে নিয়েছে একটা ত্রিপল দিয়ে, তার মধ্যে মানুষ ছুটছে, লরি, যা কোনো বাহনের ঠিক নেই, যাতে করে মানুষ পেয়েছে তাতে করে কাতারে কাতারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছুটেছে পাগলের মতো মহাকুম্ভে স্নান করতে আর কি। প্রশাসনের তরফ থেকে আমার মনে হয় বেশ যথেষ্ট ব্যবস্থা ছিল। কিন্তু ভাবুন, আপনার বাড়িতে 500 লোকের নিমন্ত্রণ হলে আপনি হিমশিম খেয়ে যান, সেখানে 40 থেকে 50 কোটি লোকের 5 কোটি ডেলি স্নান করছে, শাহী স্নানগুলো করেছে 4 থেকে 5 কোটি, তাদের সামলানো কিন্তু চারটেখানি ব্যাপার না। অতএব ছোটোখাটো ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু তারা কিন্তু নিরলস পরিশ্রম করেছে, ওভার ডিউটি করছে আর কি প্রতি মুহূর্তে। তাদের কথা ভাবতে হবে, সাফাই কর্মীরা প্রতি মুহূর্তে জলটাকে পরিষ্কার করছে আর কি। তো এদের কথাও কিন্তু ভাবতে হবে আর কি। আর বহু টাকার ব্যবসা হচ্ছে আর কি, পর্যটন ব্যবসা, বহু টাকা, 3 লক্ষ কোটি টাকার ব্যবসা শুনলাম হয়েছে আর কি। খরচের থেকে অনেক বেশি, মানে খরচ লাভ হয়েছে আর কি সরকারের। যাই হোক, লাভ লোকসান আমরা বিচার করবো না, আমরা এটা করবো আমার কতটা পুণ্যি লাভ হলো। পুণ্যি লাভ হোক বা না হোক, আপনার কিন্তু একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, আমার হলো একটা অদ্ভুত অভিজ্ঞতা। মনের মধ্যে একটা একটা কী বলবো, ফিলিংস আসলো, একটা প্রাণশক্তি সঞ্চার হলো আর কি। এটাই বিশ্বাস। ভালো থাকুন। এরকম যদি সুযোগ জীবনে আসে পরবর্তীকালে আর মিস করবেন না। সে গঙ্গাসাগর মেলা হোক, কুম্ভ মেলা হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক আর কি। এরকম যখন একটা সুযোগ আসবে তখন কিন্তু সেই সুযোগে একটু প্রথম দিকেই গা ভাসানো অনেকটাই ভালো। আর সাবধান থাকতে হবে আর কি। আপনি আপনার সাবধান থাকবেন, কোনো রকম কিছু ক্ষতি হবে না আর কি। এটাই বলছি। হর হর মহাদেব। আমাদের এই 3.5 থেকে 4 দিনের কুম্ভমেলা অতি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর বিশ্বাস রাখুন নিজের উপরে, আর সর্বশক্তিমান ঈশ্বরের উপরে, যাকে আপনি মানেন। দেখবেন সব কিছু আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। নমস্কার, ভালো থাকুন সকলে। এখানেই আমি আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করা শেষ করলাম।